শোন রাতুল, তোর আর এই গ্রামে থাকা হবে না রে বাবা। তুই যত শীঘ্র পারিস এই গ্রাম ছেড়ে চলে যা। হ্যাঁ, তাছাড়া তার উপায় নেই। তুই তাড়াতাড়ি এই গ্রাম ছেড়ে না গেলে জমিদার বাবু তোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তখন আমাদের আর কিছু করবার থাকবে না। কিন্তু হঠাৎ জমিদার বাবু আমার বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলেন কেন? আমি তো কিছুই করিনি। ওরে তুই জানিস না, জমিদার বাবু চান না আমাদের গ্রামে কোনো অকর্মণ্য ছেলে বসবাস করুক। তিনি সব সময় চান আমাদের গ্রামে এমন যুবক থাকুক যারা দিন রাত পরিশ্রম করে। আমি তো দিন রাত পরিশ্রম করবার জন্য প্রস্তুত, কিন্তু তোমরা আমাকে কাজ দাও। আমরা কাজ কোথায় পাবো? তুই নিজে কাজ খুঁজে নিয়ে যা। ঠিক আছে, তোমরা তবে আমাকে আর কটা দিন সময় দাও। আমি নিজে কাজ খুঁজে দিন রাত পরিশ্রম করব, কথা দিচ্ছি। না না বাবা, জমিদারের কথা আমরা অমান্য করতে পারবো না। ওনার কথা অমান্য করলে আমাদের ঘাড়ে মাথা থাকবে না। এই তুই চলে যা বাবা, এখান থেকে চলে যা। আমরা তোর ভালো চাই বলি বলছি, নাহলে গ্রামের লোককে তো জানিস, তোকে ঘাড় ধরে গ্রাম থেকে বের করে দিলে তারা কেমন আনন্দ সহকারে দেখতে থাকতো। ঠিক আছে কাকা, তোমরা যখন বলছো তখন আমি তোমাদের কথা অমান্য করব না। আমি কালকেই এই গ্রাম ছেড়ে চলে যাব। যদি কোনোদিন কোনো কাজ করতে পারি তবেই এই গ্রামে ফিরে আসব। তুমি আর কোনোদিনই এই গ্রামে প্রবেশ করতে পারবে না বাবধন। কিন্তু নিখিলদা, ওকে কি গ্রাম থেকে তাড়ানো ঠিক হলো? ওরে, এইসব যুবক গ্রামে থাকলে আমাদের কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে। কোন দিন দেখবি জমিদার আমাদেরকে বের করে দিয়ে এসব যুবকদেরকে কাজে রেখে দিয়েছে। তাই এদেরকে যত গ্রাম থেকে বের করে দেব ততই মঙ্গল। কিন্তু ওরা দুজন যে এই কথা বলল, ওরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে। আমি আমার বাবাকে তোর নামে প্রশংসা করতে শুনেছি। আমি নিশ্চিত ওরা দুজন তোকে মিথ্যা কথা বলে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায়। কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়িয়ে ওদের কি লাভ, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় আমার বাবা যে তোর নামে প্রশংসা করে সেটা ওরাও শুনেছে। ওরা হয়তো ভেবেছে ওদের বদলে তোকে হয়তো আমাদের জমিদারি দেখাশোনার কাজে রাখতে পারে। সেই কারণে তোকে আগেভাগে গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে। ওরা কি আমাকে নিয়ে এরকম চক্রান্ত করতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওই লোক দুটোকে আমার খুব একটা ভালো লাগে না। আমি অনেকবার দেখেছি ওরা ওখানে গিয়ে কোনো কাজ করে না, শুধু বসে বসে গল্প করে আর দিনের শেষে বাবার কাছ থেকে টাকাটা নিয়ে চলে যায়। তুই তোর বাবাকে বারণ করিস না? অনেকবার বলেছি, কিন্তু বাবা আমার অন্যরকম। তুই তো জানিস, বাবা বলে আমি যদি ওদের কাছ থেকে তাড়িয়ে দিই তাহলে ওরা না খেতে পেয়ে মরবে। তাই যেমন চলছে তেমনই চলতে দে। আচ্ছা ঠিক আছে, তোকে এই কথাগুলো বলবার জন্যই এখানে ডেকেছিলাম। তুই ওদের কথায় গ্রাম ছেড়ে যাস না রে? না রে, ওদের কথায় যাইনি। তবে আমারও কেমন যেন মনে হচ্ছে সত্যি কাজ না করে ঘুরে বেড়ালে জীবনটাই বৃথা। তাই দেখি বাইরে যদি কোথাও কাজ করতে পারি। তুই চিন্তা করিস না, একদিন না একদিন আমি এই গ্রামে ঠিক ফিরে আসবো। ভালো থাকিস। দাদা, খুব অর্থ কষ্ট হচ্ছে গো। দুবেলা যে ভালোভাবে সংসার টানবো সেই ক্ষমতাটুকু আমার নেই। তোমরা যদি আমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দাও তাহলে খুব ভালো হয়। সবই বুঝতে পারছি গোপাল, কিন্তু তোমাকে যে কিভাবে কাজ দেব সেটাই বুঝতে পারছি না। আরে গোপাল, এরকম অর্থ কষ্টে আমরাও একদিন খুব কষ্ট পেয়েছি। তখন আমাদের মাথার উপর কেউ ছিল না রে। আমরা তো বুঝি তোর কষ্টটা। দাদা, তোমরা তো জমিদার বাবুর কাছে কাজ করো, একটু বলে দেখো না আমাকে নিয়ে যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। আসলে মাঝে মাঝে এমন দিন যাচ্ছে আমাকে আর গিন্নিকে না খেয়ে থাকতে হচ্ছে। আমার কষ্টটা ঠিক আছে, কিন্তু আমার জন্য শুধু শুধু গিন্নি কষ্ট পাচ্ছে। দেখ গোপাল, কাজটা তো আর হাতের মোয়া নয় যে যখন চাইবি তখন পেয়ে যাবি। আমরা না হয় জমিদার বাবুর কাছে অনেকদিন আগে থেকে কাজ করি, আমাদের অনেক কাজের অভিজ্ঞতা আছে। আমাদের সাথে তোর তুলনা চলে না। সে তো বটেই দাদা, কোথায় তোমরা আর কোথায় আমি। তোমাদের সঙ্গে নিজেকে তুলনা করে তোমাদেরকে ছোট করতে চাই না, কিন্তু দাদা আমাকে কিছু টাকার অন্তত ব্যবস্থা করে দাও। এই রে, তুই যে এবার কাজের আর্জি ছেড়ে টাকা ধার চাইতে শুরু করলি, এরকম করলে কি করে হবে গোপাল? তোকে টাকা ধার দিলে তুই কি সেই টাকা আমাদেরকে ফেরত দিতে পারবি? আমার তো মনে হয় না। কাজ না থাকলে টাকা ফেরত দেবো কি করে বলো? ঠিক আছে গোপাল, তুই যখন এত করে বলছিস তখন আমরা দুজন একটু ভেবে দেখবো। যদি কোনো কাজের জায়গা থাকে তাহলে অবশ্যই তোকে সেখানে ঢুকিয়ে দেব।
তোমরাই ভরসা দাদা, তাছাড়া যে আমাকে বাকি জীবনটা না খেয়ে মরতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুই তো একবার বলেছিস, তুই এখন যা, আমরা তোর জন্য ব্যবস্থা করব। কই রে নীলিমা, কোথায় গেলি তুই? এদিকে একবার আয় তো দেখি। হ্যাঁ বলুন জমিদার বাবু, কি বলবেন? আপনার কি কিছু লাগবে? না না, আমার কিছু লাগবে না। তা আমার সুমিমা কোথায় বল দেখি। সে কি আর ঘরে থাকার মেয়ে বাবু? সে এখন গ্রামের ছোট বাচ্চাদের পড়াতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ সত্যি নীলিমা, মেয়ে একখানা পেয়েছি আমি। ওপরওয়ালা অনেক ভাগ্য করলে এরকম সুন্দর মানসিকতার মেয়ে কারোর কাছে পাঠায়। তা যা বলেছেন জমিদার বাবু, আপনার কি কিছু লাগবে এখন? এখন আমার কিছু লাগবে না, তুই তোর কাজ কর যা। জমিদার বাবু, কিছু মনে না করলে একটা কথা বলবো? মনে করবার কি আছে, তুই যা বলবি বল। রাতুলকে আপনি এই গ্রাম ছেড়ে চলে যেতে না বলতেই পারতেন। মানে? সত্যি কথা বলতে, রাতুল এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর থেকেই সুমিমাকে খুবই দুঃখিত লাগছে। মনে হচ্ছে যেন সব সময় মন খারাপ করে বসে আছে। আমি কখন রাতুলকে গ্রাম ছেড়ে যেতে বললাম? ও তো খুব কাজের ছেলে। আমি তো ভেবেছিলাম আমার জমিদারির দায়িত্ব ওর হাতে তুলে দেব, তাহলে ও গ্রাম ছেড়ে চলে গেল কেন? সেটা তো আমি বলতে পারবো না বাবু, তবে গ্রামের লোকেরা বলা বলি করছে আপনি নাকি তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলেছেন। না না, এটা মিথ্যে রটনা। আমাকে এ বিষয়ে আরো জানতে হবে। আমার মনে হয় সুমিকে জিজ্ঞাসা করলে ও এ ব্যাপারে সমস্ত কিছু বলতে পারবে। হ্যাঁ বাবু, আমারও তাই মনে হয়। ঠিক আছে নীলিমা, তুমি এখন যাও। তবে তুমি এই কথাটা আমাকে বলে খুব উপকার করলে। গ্রামে আমার নামে এরকম একটা বদনাম উঠছে, আর আমি সেটা জানি না। বিষয়টা ভালো করে দেখতে হবে তো। ঘরে একটাও চাল ডাল সবজিপাতি কিছুই নেই। এখন যে কি করে রান্না করব কে জানে। সেও সেই সকালবেলা বেরিয়েছে, এখনো আসবার নাম নেই। কি গো লতা কাকিমা, কি করছো তুমি? এই যে সুমিমা, কি আর করবো মা, মন খারাপ করে বসে আছি। কেন, তোমার আবার মন খারাপ কিসের? কি হয়েছে বলো দেখি। আমার কথা ছাড় সুমি, তা তুই কোথায় গিয়েছিলিস? আমি ওই ছেলেগুলোকে পড়াই সকালবেলায়, ওখানেই পড়িয়ে এই বাড়ির দিকে যাচ্ছিলাম। ভাবলাম তোমার ঘর দিয়ে একবার ঘুরে যাই। আসলে আমার মনটা খুব একটা ভালো নেই। রাতুলের জন্য বুঝি? তোমাকে আর কি বলবো, তুমি তো সবই জানো। কিন্তু রাতুলকে হঠাৎ তোর বাবা গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো কেন? কিছু মনে করো না কাকিমা, আমার বাবা এরকম কাজ করতে পারে না। আমার বাবার নাম করে নিশ্চয়ই কেউ বা কারা এই ভুল কাজ করে বেড়াচ্ছে এবং পরিকল্পনা করে রাতুলকে তাড়িয়ে দিয়েছে। রাতুল কি আর কোনোদিন ফিরে আসবে না? জানি না কাকিমা, কিন্তু কাকিমা একটা কথা বলো, এত বেলা হয়ে গেল, তুমি এখনো রান্না চড়াওনি যে? কি দিয়ে রান্না চড়াবো শুনি? ঘরে যে চাল ডাল কিছুই নেই। তোমার কাকা সেই কবে থেকে কাজ না করে ঘরে বসে আছে। প্রতিদিন সকালে উঠে হন্যে হয়ে কাজ খুঁজে বেড়ায়, তারপর কাজ না পেয়ে ঘরে ফিরে চলে আসে। সে কি কাকিমা, তাহলে তো খুবই চিন্তার বিষয়। কাকা কখন আসবে? জানি না কখন আসবে, আজকেও হয়তো না খেয়ে থাকতে হবে। না কাকিমা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে সেটা হতে পারে না। তুমি বরং আমার সাথে একবার চলো, আমি তোমাকে কিছু চাল ডাল কিনে দিই। না সুমি, তুই আবার এসব করতে যাবি কেন মা? আমি না করলে কি করবে বলো? আমি তো তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারবো না। তুমি আর না করো না, আমার সাথে চলো। শোন গোপাল, অনেক কষ্ট করে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। তা তুই যদি কাজটা করিস তাহলে আমরা তোকে কাজটা দিতে পারি। হ্যাঁ দাদা, তোমরা বলো কি কাজ করতে হবে, আমি সমস্ত কাজ করতে প্রস্তুত। দাঁড়া দাঁড়া, অত ছটফট করিস না। আগে কাজের কিছু শর্ত আছে, শোন। সেই শর্তগুলো যদি তুই মানতে পারিস তাহলে তুই টাকা পাবি, না হলে পাবি না। এই কি শর্ত দাদা, আমাকে বলো।
যে কাজটা তোকে করতে দেব সেই কাজটা সম্পূর্ণভাবে আমাদের মধ্যে গোপনীয় রাখতে হবে। কোনোভাবেই এই গোপন কথাগুলি ঘুণাক্ষরেও কাউকে বলা যাবে না। বেশ দাদা, বলবো না। এখন আমাকে কি কাজ করতে হবে বলুন। শোন গোপাল, জমিদার বাবুর ধীরে ধীরে বয়স হচ্ছে, সেটা তো তুই দেখতে পাচ্ছিস। এখন আমরা চাইছি জমিদার বাবুর যত অর্থ সম্পত্তি এবং ধন সম্পত্তি আছে, অর্থাৎ সমস্ত জমিদারি আমরা দেখাশোনা করব। এটা খুব ভালো কথা, কিন্তু আমি এতে কি সাহায্য করতে পারি? আপনারা তো জমিদার বাবুকে গিয়ে বললেই পারেন। না না গোপাল, তুই কথাটা বুঝতে পারছিস না। আমাকে আগে শেষ করতে দে। আসলে জমিদার বাবুকে একটু শিক্ষা দেওয়া প্রয়োজন। শিক্ষা দেবে? কি ধরনের শিক্ষা? তোকে যে কাজটা করতে হবে সেটা শোন। জমিদার বাবুর আলমারিতে কয়েক বান্ডিল টাকা রাখা আছে। সেই টাকাগুলো রাতের অন্ধকারে সেখান থেকে নিয়ে এসে আমাদের হাতে তুলে দিতে হবে। সে কি দাদা, আমি কাজ পারবো না। না পারলে তোকে আর কাজ করতে হবে না। তোর জন্য অনেক কষ্ট করে কাজটা জোগাড় করলাম, এতে সবাইকারই মঙ্গল হতো। এখন তুই ভেবে দেখ কি করবি, না হলে আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি তাহলে কাজটা করব, কিন্তু জমিদার বাবু টাকা। ওরে, ওই টাকা আমরা আবার জমিদার বাবুকে ফেরত দিয়ে দেব। জমিদার বাবুকে শুধু একটু শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। কাজ শেষ হলে তোকে আমরা টাকা দেব, যাতে তুই তোর সংসার ভালোভাবে টানতে পারিস, কেমন? কিন্তু আলমারির চাবি পাবো কোথায়? জমিদার বাবু আলমারিতে চাবি দিয়ে রাখেন না, দরজাও ভেজিয়ে শোয়। সেই কারণে বলছি কাজটা তোর পক্ষে অনেক সহজ হবে। তাহলে কবে কাজটা দিতে পারবি? কবে আবার কি, আজকে রাতেই করে দিস। ঠিক আছে দাদা, তোমরা যখন বলছো তখন আজকে রাতেই আমি কাজটা করে তোমাদের হাতে টাকাগুলো দিয়ে দেব। মনে থাকে যেন, অত টাকা দেখে আবার লোভ করিসনি। যদি লোভ করিস আর টাকাগুলো চুরি করে নিস তাহলে কিন্তু তোর খবর আছে।